ক্যামেরার সাথে সাথে ডুব। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। আজ আমরা যাচ্ছি সিলেটের জাফলং ভ্রমণে, আর তারই চমৎকার একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। সম্মানিত ভিউয়ার্স, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে নেবেন। এতে করে পরবর্তীতে আমাদের আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আমরা 6 ঘন্টা সময় অতিবাহিত করে দীর্ঘ 260 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুদূর গাজীপুর থেকে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে এসেছি সিলেটে। সিলেট শহরে একটি যাত্রা বিরতির পর আবারও মাত্র 1.5 ঘন্টা অতিক্রম করে 60 কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে এসেছি সিলেটের জাফলংয়ে। আজকের এই সিলেটের জাফলং ট্যুর আমার জন্য অপরিকল্পিত একটি লং ড্রাইভ ছিল। আর এত দূর রাস্তা একা ড্রাইভ করতে গিয়ে আমি সত্যি অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছিলাম। কিন্তু এখানে আসার পর জাফলংয়ের এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে সত্যি আমার সকল ক্লান্তি গ্লানি দূর হয়ে গিয়েছে। জাফলং নদী পার হওয়ার জন্য যদিও অধিকাংশ লোকজনই নৌকা ব্যবহার করে থাকে, তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি পায়ে হেঁটে পার হব। আর এই জন্য দীর্ঘ 2 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পার হয়ে এসেছি। এখানে আসার পর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর স্বচ্ছ পানি আর পাথর দেখে সত্যি নিজেদেরকে আর ধরে রাখতে পারছিলাম না। দ্রুত আমাদের ড্রেস চেঞ্জ করে পানিতে নেমে পড়েছি। পানির পাশেই পোশাক আশাক চেঞ্জিংয়ের ব্যবস্থা রয়েছে। মাত্র 20 টাকা দিয়ে আপনি আপনার পোশাক আশাক চেঞ্জ করে নিতে পারবেন। এছাড়াও 100 টাকা দিয়ে নিরাপদে লকারে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রেখে তারপর পানিতে গোসল করতে পারবেন। ভারতের পিয়াইন নদীর পানি সবচেয়ে স্বচ্ছ, আর সেই স্বচ্ছ পানি পাথরের গা ঘেঁষে প্রবাহিত হচ্ছে বাংলাদেশের এই জাফলংয়ে। প্রাকৃতিক পরিবেশে ঘেরা অত্যন্ত সুন্দর এই জায়গাটি সিলেটের গোয়াইনঘাট উপজেলা এবং ভারত সীমান্তের মেঘালয়ের জান্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত। সিলেটের এই জাফলংয়ের প্রাকৃতিক সৌন্দর্যের খ্যাতি রয়েছে দেশব্যাপী, আর এই জন্য প্রতিনিয়তই এর সৌন্দর্যের টানে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসে হাজারো মানুষ। আজও তার ব্যতিক্রম ঘটেনি, তবে শুক্র শনিবার অথবা সরকারি ছুটির দিন যদি অ্যাভয়েড করে আসেন সেক্ষেত্রে ভিড় এখানে কিছুটা হলেও কম থাকে। জাফলংয়ের এই পানিগুলো যেহেতু পাথরের গা ঘেঁষে আসছে, আর এই জন্য পানি বেশ ঠান্ডা। আপনার কিছুক্ষণের মধ্যে প্রচুর শীত লেগে যাবে, কিন্তু পানিতে এত পরিমাণ ভালো লাগবে আপনার যে উঠতেই মন চাবে না। জাফলংয়ের পানি এত পরিমাণ স্বচ্ছ যে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। এখানে ডুব দিয়ে আপনি চোখ মেলে তাকালে পানির নিচে কি কি রয়েছে স্পষ্ট দেখতে পাবেন। আজ আমার সঙ্গে আমার 2 কাজিন এবং 2 ফ্রেন্ড রয়েছেন, আর আমরা এই 5 জনই মিলে জাফলং এসে এত পরিমাণ মজা করছি যা সত্যি অকল্পনীয়। আশা করছি আমাদের দেখেই আপনারা সেটা বুঝতে পারছেন। আর যারা এখনো পর্যন্ত জাফলং আসেননি আশা করছি তারা নেক্সট টাইম চলে আসবেন, আর এখানে এসে এর সৌন্দর্য এবং এত সুন্দর পানি আর পাথরের এই দৃশ্যগুলো উপভোগ করবেন। আমরা দীর্ঘ সময় ধরে জাফলংয়ের এই স্বচ্ছ পানিতে গোসল করছি, এখান থেকে ডুব পেরে পাথর তুলছি, আর এই পাথর দিয়ে অনেক বেশি খেলা করছি। আর এত পরিমাণ মজা হচ্ছে
যেন প্রত্যেকেই আমরা যার যার ছোটবেলায় চলে গিয়েছি। আমরা দীর্ঘ 2 ঘন্টা সময় যাবত এখানে গোসল করছি আর প্রত্যেকেরই ঠান্ডা লেগে যাচ্ছে। তারপরেও এখানে এত ভালো লাগছে স্বচ্ছ পানি আর পাথর দেখে যে আমাদের কারোরই উঠতেই মন চাইছে না। আর এই জন্য কেউ কাউকে ডাকাডাকি করেও তুলতে পারছি না। একজন উঠলে আরেকজন থেকে যাচ্ছে, এরকমটি হচ্ছে বারবার। তারপরেও আমরা খুব দ্রুত এখান থেকে উঠে যাব। এখানে পানির পাশেই ছাতা রয়েছে, বেড রয়েছে, যেখানে বসে আপনি চাইলে রিল্যাক্স করতে পারেন। এছাড়াও আপনি এখানে টিউব পেয়ে যাবেন, যারা সাঁতার না জানেন তারা চাইলে টিউব ব্যবহার করতে পারেন। এছাড়াও লাইফ জ্যাকেট রয়েছে, যেগুলো এখানে ভাড়া পাওয়া যায় নিজের নিরাপত্তার জন্য, সেগুলো আপনি চাইলেই ব্যবহার করতে পারেন। এখানে যারা আসবেন আর সাঁতার না জানেন তারা অবশ্যই নিরাপদে অবস্থান করবেন, কারণ এই নদীর স্রোত খুব হুটহাট করে বেড়ে যায় আবার কমে যায়, এতে করে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তাই নিরাপদে অবস্থান করাটাই উত্তম। অত্যন্ত সুন্দর এই জাফলং নদীতে আপনি মাটির কোনো চিহ্ন পাবেন না বললেই চলে। আর এখানে প্রচুর পাথর রয়েছে, আর পানিতে নামার পর আপনার পায়ের নিচে যে পাথরগুলো পড়বে সেগুলো এত পরিমাণ পিচ্ছিল যা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি বুঝে ওঠার আগেই যে কোনো মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে। পা পিছলে পড়ে যে কোনো সময় হাত পা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যখনই আপনি এই পানিতে পাথরের উপর দিয়ে হাঁটাহাঁটি করবেন অবশ্যই খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা দীর্ঘ 2 ঘন্টারও অধিক সময় এখানে গোসল আর অনেক আনন্দ করার পর এখন পোশাক আশাক চেঞ্জ করে দুপুরে এখানেই পাহাড়ি বনমুরগির জাল ফ্রাই পাওয়া যায়, সেগুলো দিয়ে খাওয়া দাওয়া করে রওনা দেব গাজীপুরের উদ্দেশ্যে। দীর্ঘ সময় আমরা এখানে আনন্দ করার পর জাফলং নদীর পাথর বেছানো এই বিস্তীর্ণ ভূমি পায়ে হেঁটে পাড়ি দেব। জাফলং ভ্রমণের উপযুক্ত সময় যদিও বর্ষাকাল, তবে শীতকালেও এর সৌন্দর্য কোনো অংশে কম নয়। আপনারা এখন যে স্থানটি দেখতে পাচ্ছেন পাথর বেছানো, বর্ষাকালে সম্পূর্ণ এই জায়গাটি পানির নিচে থাকে আর এর উপরেই স্বচ্ছ পানি প্রবাহিত হয়, আর সে সময় এর সৌন্দর্য আরও অনেকাংশে বেড়ে যায়। জাফলং নদীর উপরে এত সুন্দর সুন্দর আর চমৎকার পাথর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যা দেখে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। আর পাথরগুলো এতই সুন্দর, এতই রং বেরঙের, যার প্রতিটি আপনার বাসায় নিয়ে যেতে মন চাইবে। আর আমরা সিলেট জাফলং ভ্রমণের স্মৃতি হিসেবে বেশ কিছু সুন্দর সুন্দর পাথর বাসায় নিয়ে যাচ্ছি। সিলেট আর সিলেটের জাফলং সত্যি অনেক সুন্দর জায়গা। আর এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে এর সৌন্দর্য দেখতে দেখতে কখন যে আপনার সারাদিন পার হয়ে যাবে সেটা আপনি বুঝতেও পারবেন না। আর অলরেডি আমাদেরও সারাদিন পার হয়ে গিয়েছে, তাই ফেরার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আশা করছি আবারও আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো চমৎকার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।